শেখ হাসিনা দেশে ফিরছেন কি ফিরছেন না এই প্রশ্ন নিয়ে যখন চতুর্দিকে আলোচনা হচ্ছে, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও এটা আলোচনা যখন হচ্ছে, তখন কোটি টাকার একটা প্রশ্ন সামনে এনেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাংবাদিক সাবির মুস্তফা। তিনি যে প্রশ্নটা সামনে এনেছেন সেই প্রশ্নের নাম, শেখ হাসিনা ফিরলে সেটা কি হজম করতে পারবে বর্তমান সরকার? এই প্রশ্নের সমাধানটা আদতে কি? শেখ হাসিনা ফেরার যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণাটা সরকারের জন্য কি সত্যিই তাহলে বিপজ্জনক কিংবা বিব্রতকর? কেন তিনি বলছেন যে শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার কি তাকে হজম করতে পারবে? এবং সেটা বলে তিনি অনেকগুলো প্রাসঙ্গিক উদাহরণও টেনেছেন। শেখ হাসিনা ফিরলে আদতে কোন অবস্থা তৈরি হবে? তাকে জেলে রাখা হবে কিনা, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে কিনা, নানা প্রশ্ন উঠেছে এবং সাবির মুস্তফা তার মতামত দিয়েছেন। চলুন একটু তার মতামতের ভিত্তিতে প্রকৃত বাস্তবতাটা বোঝার চেষ্টা করি। শেখ হাসিনা ফিরলে কোন পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলাদেশে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার সেটা হজম করতে পারবে কিনা, এরকম একটা প্রশ্ন তুলেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সিনিয়র সাংবাদিক সাবির মুস্তাফা। তিনি এই প্রশ্ন তুলে আমার মনে হয় যে ব্যাপারটাকে অনেক বড় প্রশ্নবোধক করলেন। তিনি যখন প্রশ্নটা তুলছেন আজকে, তখন আজকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বলেছেন শেখ হাসিনার ফেরার ঘোষণা এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। অর্থাৎ এটা নিয়ে তিনি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন, এটাকে সিরিয়াসলি নেয়ার কিছু নেই। তার মানে সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সরকার সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং যে আদালতে শেখ হাসিনার বিচার হচ্ছে সেই আদালতের চিফ প্রসিকিউটর যখন এই মন্তব্য করেন, সেই মন্তব্যের সঙ্গে সরকারের একটা ভাষ্যের মিল থাকাটাই স্বাভাবিক। সাবির মুস্তফা কেন বলছেন যে শেখ হাসিনা ফিরলে তাকে হজম করতে পারবে কিনা বর্তমান সরকার? এই প্রশ্ন নানাভাবে ব্যাখ্যা করেছেন তিনি। তার অনেকগুলো প্রশ্ন। এক, শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার কি করবে? তাকে কি অনেক দিন জেলে রাখবে? এটা একটা প্রশ্ন। তিনি বলছেন যে আমার মনে হয় না তাকে অনেক দিন জেলে রাখা সম্ভব হবে। আরেকটা কথা বলছেন যে তাকে কি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে? তিনি বলছেন আমি বিশ্বাস করি না যে শেখ হাসিনা দেশে ফিরবেন আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া সম্ভব হবে। অর্থাৎ তিনি স্পষ্ট করে বলতে চাইছেন যে শেখ হাসিনা ফিরলেও তার ফাঁসির দণ্ড কার্যকর করা সম্ভব হবে না। কেন হবে না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তো রায় হয়েছে, সেই রায়ের বিপক্ষে খুব বেশি হলে আদালত সফট কর্নার দেখিয়ে মেয়াদ পার হওয়ার পরেও আপিলের সুযোগ দিতে পারেন, এবং তারপরে আপিলে গিয়ে এই আদালতের রায় যে টিকে যাবে এটা মোটামুটি তো ধারণা করা যায়। যদিও তো সেটা বলা যায় না আগাম, কিন্তু ধারণা করা যায়। তারপরে কেন সেটা বাস্তবায়ন করা যাবে না? সেই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে যাবে, সেটাকে কন্ট্রোল করা সরকারের জন্য কঠিন হয়ে যাবে। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে শেখ হাসিনা নিজের থেকে যখন দেশে ফিরবেন এবং ফেরার সেই সাহসটা দেখাবেন, তখন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিবন্ধকতা তৈরি হবে। আন্তর্জাতিক মহল ফুঁসে উঠবে। এই ঘটনা কোনোভাবেই চাইবে না আন্তর্জাতিক মহল। সেটাও এই সরকারের জন্য একটা বড় বাধা হবে। যদি এই আন্তর্জাতিক চাপ সহ নানা বাধার কথা চিন্তা করে সেটা কার্যকর করা না যায়, কিংবা সেটা কার্যকর করতে এক ধরনের গড়িমসি করে সরকার, তাহলে আবার ফুঁসে উঠবে বিরোধী দল। এটা ব্যক্তিগতভাবে আমার মতামত। বিরোধী দল ফুঁসে উঠবে, জামাত এবং এনসিপি সহ তাদের জোট, তারা মাঠে নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করবে, এবং সেই প্রেক্ষাপটেই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। তার মানে শেখ হাসিনার ফেরাটা সরকারের জন্য উভয় সংকট হতে পারে।
সাবির মুস্তফা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে বাংলাদেশে দীনেশ ত্রিবেদী এসেছেন ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে। দীনেশ ত্রিবেদী নিশ্চিত করেই রাজনৈতিক ব্যাপারে মাথা ঘামাবেন, এবং রাজনৈতিক ব্যাপারে মাথা ঘামানো এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হ্যান্ডেল করার জন্যই দীনেশ ত্রিবেদীকে এদেশে পাঠানো হয়েছে, এটা তিনি স্পষ্ট করেছেন। তার মানে দীনেশ ত্রিবেদীও এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবেন, এই কথা এটা তার ভাষ্য। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে ভারতে যিনি আমেরিকার রাষ্ট্রদূত এই মুহূর্তে, কিছুদিন আগেও মনে হচ্ছিল ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমেরিকা হয়তো মাথা নাও ঘামাতে পারে, কিন্তু ভারতে এখন যিনি আমেরিকার রাষ্ট্রদূত তাকে পাঠানোর মূল সুরটা খুব সহজেই বোঝা যায় যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমেরিকারও মাথা ঘামানোর অনেক কিছু রয়েছে, এবং সেই অনেক কিছুটা নিশ্চিত করেই ভারত দ্বারা প্রভাবিত হবে। ভারত দ্বারা যদি প্রভাবিত হয় তাহলে সেটা বাংলাদেশের সরকারের জন্য আরও বেশি কষ্টকর হয়ে যেতে পারে। সাবির মুস্তফা তার মতো করে ব্যাখ্যা করেছেন, এবং তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনা সম্প্রতি সর্বশেষ যে সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে, সেই সাক্ষাৎকারে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের প্রক্রিয়াতে তারা রয়েছেন, অর্থাৎ আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ব্যাপারে তারা খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে আন্তর্জাতিক পর্যায়ে যদি যোগাযোগটা তিনি সত্যি স্থাপন করতে পারেন তবেই তিনি হয়তো দেশে ফেরার সাহস করবেন, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের চাপে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া কিংবা বেশি দিন জেলে রাখা দুটোই অনেক বেশি কঠিন কাজ হয়ে যাবে। দর্শক, আপনার কাছে কি তাই মনে হয়? আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে ফেরার পরে কি হবে সেটা সাবির মুস্তফার ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যাটা অযৌক্তিক ব্যাখ্যা হিসেবে আপনি কিন্তু দূরে ঠেলে দিতে পারবেন না। এই ব্যাখ্যার অনেকটাই কিন্তু বাস্তবে দেখা যায় যে এরকম ব্যাখ্যাই কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ সেটা হচ্ছে যে এই সব কারণে উভয় সংকটে যেন সরকারকে পড়তে না হয়, শেখ হাসিনাকে ফেরালে তাকে ঝুলিয়ে দেয়া কিংবা না দেয়া দুইটার ক্ষেত্রেই বিপদ রয়েছে। ঝুলিয়ে না দিলে বিরোধী দল মাঠে নামবে, ঝুলিয়ে দিলে আওয়ামী লীগ অনেক বেশি উচ্ছৃঙ্খল অবস্থায় চলে যাবে, এবং দুই ক্ষেত্রেই দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। নিশ্চয়ই সরকার 5 বছর যে সময়, সেই সময়টা খুবই স্বাচ্ছন্দ্যে পার করতে চাইবে, এবং স্বাচ্ছন্দ্যে পার করতে চাইবে বলেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা শেখ হাসিনার ফিরতে চাওয়ার ব্যাপারে ট্রাভেল পাস দিয়ে তাকে সহযোগিতা করা কোনো পথেই হাঁটতে চাইবে না সরকার। ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেটাই। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।